কষ্ট না সব হয়। ওই একদিন যদি কাজ করে আচ্ছা, দুদিন নেই, ওই না খায় থাকা লাগে। ও একদিন কাজ করলে আর 2 দিন না খেয়ে থাকতে হয়। আচ্ছা, তাহলে ওনাদের খুবই অসুবিধা না দাদা? হ্যাঁ, মানে খুব কষ্ট করে চলে আর কি। ও ওরও আবার জন্ডিস না? কে কার জন্য ওই ছেলেটা? কেমন আছেন দিদি? আছি ভালো। ভালো আছেন? এখন আগের থেকে শরীর কেমন আছে? আগে তো অল্প ভালো আছে। আগের থেকে অল্প ভালো আছে। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সময় মতন? হ্যাঁ। আচ্ছা, ভালো মন্দ খাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা যে টাকা দিয়ে গেছিলাম আপনি আনছিলেন কিছু খাওয়া ভালো মন্দ? ওই টাকা দিয়ে তো ফলমূল আইনা খাইছি। ফলমূল এনে খাইছেন? আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কোথায় গেছে? বড় ছেলে, বড় ছেলেই তো? হ্যাঁ, আচ্ছা, কোথায় গেছে? কাজে। কাজে গেছে। আচ্ছা, ও তো কি কাজ করে জানি বলছিলেন? রাজধানী লেবারি কাজ করে তো? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আর শোনেন, আমি বলি কি, লেবারি কাজ করে। আচ্ছা, কত টাকা পায়? 300 টাকা পায় হাজিরা। আচ্ছা, আমরা এর আগে যে আসছিলাম আপনাদের মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদেরকে বলেছিলাম যে একটা চৌকি কিনে দিব। আপনাদের তো আজকে আপনারা 4 জন হ্যাঁ, একসাথে থাকতেছেন, হ্যাঁ, তো আপনার 4 জন তো হয় না, ওখানে 2 জনের চৌকিতে 4 জন ঘুমাচ্ছেন। হ্যাঁ। তো এবার আমরা বলছি একটা চৌকি কিনে দিব না আপনাদের 1 বস্তা চাল কিনে দিব? আপনার চাল কি ঘরে আছে? আছে অল্প সল্প, চাল আছে। আচ্ছা দুবেলা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে একটা চৌকি দিলে সুবিধা হবে না? আপনি যেটা বলবেন সেটাই আমরা দিব। তাহলে আপনার যেটা সুবিধা আর কি, এখানে পাওয়া যায়, আপনার আশপাশে চৌকি পাওয়া যায়, কোথাও পাওয়া যাবে? নিশিগঞ্জে পাওয়া- নিশিগঞ্জ না? ঋষিগঞ্জে পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা শোনেন, আপনার নামটা কি বলেন তো? জয়ন্তী রাজীব। জয়ন্তী রাজবার। শোনেন, এখানে এক আমার ভাই আছে, হ্যাঁ, ও ওই টিভি হাসপাতালের সঙ্গে ওনার যোগাযোগ আছে। ও বলছিল যে ওর নামটা আমাকে জানালে আমি দেখবো যে ওর সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, না, মানে চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে তো? হ্যাঁ, মানে চিকিৎসা হয়েছে। আপনার হাসপাতালে আপনার নাম তো একদম নথিভুক্ত করা আছে? হ্যাঁ, চিকিৎসা তো হইতেই আছে, ওষুধ শেষ হয় আবার যায়। না, যাই হোক আর কি, ওখানে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা কিন্তু আছে। খাই অল্প ভালো আছে। সেন্টার ওষুধ খাই অল্প ভালো আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শোনেন, আমাকে ওই ভাইটা বলছিল যে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা আছে আর কি হাসপাতালে, তার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না, ঠিক আছে? তো ওকে ফোন করলাম এখনই, ও আসতে চাইলো, তো আসতে নাও পারতে পারে। তো যাই হোক, আপনি চিকিৎসাটা নেন, হ্যাঁ। হ্যাঁ, চিকিৎসা না হইতেই আছে সেন্টারে থেকে। আর এটা আপনার কি করা যাবে, আপনাকে চকি দিলে ভালো হবে, কিন্তু আজকে তো পাওয়া যাবে না আবার। দিলে তো ভালো হয়, চুকিয়ে দিলে। মানে এক বিছানায় 4 জনের শুয়েছেন না? দেখি একটু বিছানাটা বসে। আচ্ছা, আপনার ওই কি বলে ওই বোনকে যে বলছিলাম আমরা ওই প্রাইভেট টিউশনের কথাটা, বোন তুমি যাচ্ছ পড়তে? কেন? ও কোন জায়গায় বাড়ি দেখি নাই। কেন বাড়ি কেন? এখানে তো পাশেই তো। দাদা কাজ করতে যায় যে মাকে দেখতে লাগবে, হ্যাঁ, তারপরে কি বললা? ভাই আছে। জোরে জোরে বলো, জোরে বলো। দাদা কাজ করতে যায়, ভাই আছে, ওকে কে দেখবে? ও আচ্ছা, ও ভাইকে কে দেখবে? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে তুমি পড়াশোনা করতে পারছো না আর কি, এখন মা অসুস্থ আর একটা ছোট ভাই, যার জন্য তুমি পড়াশোনা করতে পারছো না। ওদেরকে কে দেখবে তুমি পড়াশোনা করলে? সেটাও ঠিক, আগে তো সুস্থ হতে হবে আপনাকে। হুম। এখন সুস্থ যদি না হয়, ছেলে মেয়েটা যদি চলে যায়, যদি কেউ জল চাল কে দেবে, ছেলেটা তো ওদিকে ওদিকে দৌড়ায়, আমি তো যাইতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, আমরা তো পড়াশোনার ব্যবস্থা করছি, যে ও যদি পড়াশোনা করে, যদি প্রাইভেট পড়ে, পড়াশোনা তো করবে, করাইতে করলে ওখানে গেলে কিন্তু ওকে বেশি তো করাইতে লাগবে নাকি? আমরা যোগাযোগটা করে রেখেছি আর কি। ঠিকই আছে, যোগাযোগ করে রাখলাম আমরা। হ্যাঁ, এবার আপনি তো সবসময় অসুস্থ থাকবেন না, আপনি তো সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তো এবার আমরা যোগাযোগ করে রাখছি, আপনারা আপনাদের পাড়ার লোককে দিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন, তখনই ও প্রাইভেট গিয়ে পড়তে পারবে, অসুবিধা নেই। সে আজকে 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, যখন আপনাদের সংসারে সবকিছু ভালো থাকবে তখনও করতে পারবে, কোনো সমস্যা নেই। ওই মাস্টারমশাইকে বলে রাখছি আমরা, হ্যাঁ। এখন যদি আমি মেয়েটার পাঠাই, তখন আমাকে কে দেখবে? এবার রান্নাটা কি করে দেবে? রান্না কে করবে? হ্যাঁ, রান্না তো ওই মেয়েটাই করে দিনের বেলা, আর রাতের বেলা ছেলেটা আছে, ও করে। রাতের বেলা অল্প বইঠই নিয়ে পড়ে আচ্ছা মেয়েটা, আচ্ছা। আর রাতের বেলা ছেলেটা আছে তো ওই রান্ধে।
আচ্ছা আর দিনের বেলা এই রান্ধে যাই ও চোখা ভাত রান্ধে, সিধা ভাত রান্ধে, তরকারি রান্ধে, কোনো মতো রান্ধে দে ওইটাই খাই। ওইটাই। হ্যাঁ আচ্ছা তাহলে ওই বাচ্চা মানুষ কি করবে তাহলে পড়াশোনাটা হচ্ছে না আমার, তাই না? না, ওই রাতের অল্প ওই যে ভাইটা আসে আচ্ছা, অল্প রান্ধে, তখন বই নিয়ে পড়ছে। তখনই বই নিয়ে একটু পরে রাত্রেবেলা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বোন, তুমি পড়ো ওইভাবেই, ভাইকেও দেখতে হবে, মাকেও দেখতে হবে। যখন ওই বললাম, যখন আপনাদের মনে হবে যে ও পড়বে এখন, আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, ওর বই খাতা কলম নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা কিনে দিব, আর প্রাইভেটও ভর্তি করে দিব, কোনো অসুবিধা নেই। খালি ওকে স্কুলে যাচ্ছে নাকি যাচ্ছে না? বন্ধ দিছে, স্কুলও বন্ধ, স্কুলে কেমন করে যাবে? তাহলে তো ওকে আবার নতুন করে ভর্তি হতে হবে। হ্যাঁ, না সে বেশি দিন বন্ধ হয় না তো। ও বেশি দিন বন্ধ হয় নাই? না, আচ্ছা আচ্ছা এমনি না স্কুল বাদ দে না, আমি যদি আচ্ছা ভালো আচ্ছা, থাকি মানে এমনি না, স্কুলে যাতায়াত করো তুমি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি ভালো থাকি হ্যাঁ তাহলে করবো মা আমি স্কুলে যাবো, আমি বন্ধ করবো না, আমি যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পড়তে চাইলে কষ্ট করে পড়তে হবে, ওই যে যখন বুঝছো? থেকে ওষুধ পড়াশোনা বসি, করতে চাইলে কষ্ট তখন করে থেকে পড়তে হবে। মেয়ে আমার স্কুলে যাওয়ার পায় না, পড়তেও পারে না। কিন্তু ওর তো স্কুল পড়তে তো হবে ওকে। হ্যাঁ, তাই আমি বলি মা আমি আরো অল্প সুস্থ হয়ে যাই। এই সমাজে একটা মেয়ে মানুষের শিক্ষিত হওয়া দরকার আছে, হ্যাঁ, ঠিক আছে? ওইটাই তো বলি, যাই হোক, কমপক্ষে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস তো করতে হবে। করতে হবে। হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নেই, আজকে না পারুক 6 মাস পরে, হ্যাঁ, হ্যাঁ একটু দেরি হবে, আপনারা সুস্থ হয়ে যাবেন, তখন ও পড়াশোনা মনোযোগ সহকারে পড়াশোনা করবে, অসুবিধা নেই। তাহলে এখন আমরা আপনাদের যে ঘরের চকিটা, এই যে এতটুকু চকি ঘরে, এই যে আপনার ঘরে যে এতটুকু চকি আছে, এই চকিতে তো আপনাদের 4 জনের হয় না, হয় না তো। তা এবার 4 জনের হয় না, তাহলে আমরা আপনাকে, এখানে তো চকি কিনতে পাওয়া যায় না, পাওয়া যায় নিশিগঞ্জ। নিশিগঞ্জে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি চকি কিনে দিব, মানে চকি কিনার পয়সা দিব, না আপনাকে চালের বস্তা কিনে দিব, কোনটা কিনলে? চকিয়ে দেন। চকি দিব। আচ্ছা, তাহলে আমরা টাকা দিয়ে যাচ্ছি, আপনার ছেলেকে দিয়ে চকিটা নিয়ে আসবেন। কালকে হাটবার আছে তো, কালকে আজকে পাওয়া যাবে না, কালকে হাটবা। কালকে হাটবার আছে তো কালকে নিয়ে আসবেন, তাই না? আজকে আমরা ওখানে যোগাযোগ করলাম তো, নেই কোথাও, তো হাটবার দিন বসে, ঠিক আছে? তো আপনি ছেলেকে দিয়ে, ছেলে কোথায় কাজে যায়? নিশিগঞ্জ। নিশিগঞ্জে যায়, তাহলে নিশিগঞ্জ থেকে নিয়ে আসতে পারবে। ওই আসতে আসতে মানে ধরো সকালে 8টা, এই রাতের 8টার দিকে আসে, আচ্ছা রাতের আচ্ছা বেলা। ঠিক আছে, তাহলে বলবেন, হ্যাঁ, যাতে আপনাদের আর কষ্ট না হয়, ঠিক আছে? কষ্ট না সব হয়, ওই একদিন যদি কাজ করে আচ্ছা, 2 দিন নেই, ওই না খায় থাকা লাগে। ও একদিন কাজ করলে আর 2 দিন না খেয়ে থাকতে হয়? আচ্ছা আচ্ছা, কেন প্রত্যেকদিন কাজ হয় না আপনার ছেলের? হয় না তো। আচ্ছা, ডেলি কাজ থাকতো তাহলে তো আমার এই খাওয়ার কষ্ট হইতো না। তাহলে ওনাদের খুবই অসুবিধা না দাদা? হ্যাঁ, আমি খুব কষ্ট করে চলে আর কি। ও ওরও আবার জন্ডিস না? কে কার জন্য? ওই ছেলেটা? না, আমরা যে কিছুদিন আগে যে আমরা এখানে আসলাম, তখন তো এই কথাটা আমরা শুনে নাই যে ওই ছেলেটা অসুস্থ। ওই ছেলেটা ও অসুস্থ? আচ্ছা আচ্ছা। না, তবে আমি ওর চোখ মুখটা একটু অন্যরকম ছিল, ওইটা একটু হলুদ হলুদ ছিল। হ্যাঁ, একটু এখন ঠিক আছে, এখন একটু ভালো আছে। আরাম হয়ে যায় কাজে, ও ভালো আছে বলে নাহলে এই সারা দিনটা ঘুমায় থাকবে। সবাইকে সাপোর্ট করেন, এটাই আমার খুব সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা এসে দেখেন, হ্যাঁ, পয়সা দিয়ে তো সবকিছু হয় না, এটাই হচ্ছে কথা। মানে আপনারা তো দেখেন, চোখের দেখা, সেটাই। বাচ্চাগুলা গেলে যখন যেটা চায় ভাত সময় মতন থাকে না, না সবাই একটা হেল্প করবেন, তাই না? হেল্প করবেন। না থাকলে চাল ঠাল দেই আমরা। আচ্ছা আচ্ছা, দিদি, আমরা এই যে এখানে 1500 টাকা আছে, হ্যাঁ, এই টাকাটা দিলাম, একটা চকি কিনে নিয়ে, হ্যাঁ, নিশিগঞ্জে পাওয়া যাবে, হ্যাঁ, আমরা আবার আসবো, হ্যাঁ আসবো, আপনার চিকিৎসাটা করেন, আমি যে যোগাযোগটা করছি আপনার নামটা নিলাম তো, ও আবার চিকিৎসা হইতে আছে।
হ্যাঁ ও হাসপাতালে ভালো চিকিৎসা আছে আপনার। আসলেন না, দেখছিলেন যেমন অবস্থা, হ্যাঁ এখন ওই যে ওষুধ খাইতে আসি তো, আগের থেকে অল্প ভালোই আছে, আরাম আছে। এখন হাঁটাচলা করি। না আপনি একটু সুস্থ আছেন, আপনি আগে কথাই বলতে পারছিলেন না, হ্যাঁ। এখন একটু কথা টথা বলতে পারছেন। যাই হোক, আপনি একটু ভালো মন্দ খাবেন আর নিয়মিত ওষুধ সেন্টারে যাবেন। কাজ টাজ করে আচ্ছা, আনে তখন খাই, আচ্ছা আর যখন কাজ না করে তো আনে না। তখন খান না। ও কি করবে, ওরও তো শরীর খারাপ যেটা শুনলাম, ওরও তো আপনার জন্ডিস। ছেলেরও তো শরীর খারাপ। শরীর খারাপ আসলে পরে যে ভালো করলাম, আচ্ছা চিকিৎসা করে পাইলে ওটুকু চিকিৎসা করছি, এখন থেকে আগের থেকে ভালো আছে চাংরা, আগের থেকে ভালো আছে। আচ্ছা আচ্ছা এখন কাজ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চকিটা নিয়ে আসবেন। হ্যাঁ, আর যদি অসুবিধা হয় তাহলে আমরা আইসা এনে দিব, অসুবিধা নেই। যদি আপনারা পারেন আনবেন। হ্যাঁ, কারণ আজকে আমরা ওখানে যোগাযোগ করলাম, পেলাম না। হ্যাঁ, বাজার খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, পেলাম না। পেলাম না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসি।